নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ঈশ্বরের কৃপায় অনেক অনেক বেশি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে আবার তোমাদের সকলকে সাথে নিয়ে আমার একটা নতুন দিনের নতুন সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ব্লগটাতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ দিনটি শুক্রবার, তো শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলেছি। আর দেখো বাইরে ব্রাশ করছিলাম, আর বাইরের সকালবেলাটাই অনেকটাই মেঘলা আকাশ ছিল, ঠিকঠাক করে রোদ ওঠেনি, আর ভীষণই কিন্তু একটা গরম গরম আবহাওয়া রয়েছে, ভীষণই একটা ভাবসা গরম ছিল। তো চলো আমি তো ব্রাশটা করে নিচ্ছি, আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই ভিডিওটাতে তোমাদের সকলকে বলবো কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটায় কিন্তু শেষ পর্যন্ত আমার পাশে থেকো। আমি কিন্তু থাম্বনেল দিয়ে তোমরা যে জিনিসটা দেখছো সেই সম্পর্কে অনেকগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে দেখো ব্রাশ করতে করতেই আমার এই গাছগুলোকে একটু দেখছিলাম, আর এই দেখো ডালিয়া ফুল কিন্তু শুকিয়ে গেছে, আর ডালিয়া ফুলের সিজনে চলে গেছে, গরম পড়ে গেছে, কিন্তু আবার আমার গাছটার মধ্যে একটা কড়ি ফুটেছে। জানি না ফুলটা ফুটবে কি না। আর কিন্তু চন্দ্রমল্লিকা গাছগুলোতেও অনেক নতুন নতুন চারা গাছও জন্মেছে। আর আমি কি করব, সকালবেলায় তো সমস্ত কাজ সেরে নিয়েছি, আর সকাল বিকেল দুবেলার ডিউটি হলো গাছগুলোতে ঠিকঠাক করে জল দেওয়া। এই লঙ্কা গাছটা যে দেখছো, একদম ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম, অনেকটাই বড় হয়েছে। তো বেশ ভালো লাগে জানো তো, যখন একটা গাছকে ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয় না, বেশ ভালোই লাগে। তো আমার তো এদিকে ব্রাশটা কমপ্লিট হয়ে গেল, আর ঘরে চলে এসেছি, গামছা দিয়ে গাটা মুছে নিচ্ছি। আর যেহেতু ভীষণ গরম পড়েছে কি বলবো, আর কাজ করতে করতে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখনই। গতকাল রাত্রেবেলা রান্না করেছিলাম, কিন্তু তারপর গ্যাসটা আর পরিষ্কার করে রাখা হয়নি। তাই ভাবলাম সকালবেলা এখন একটুখানি গ্যাসটা ধরানোর আগে ভালো করে গ্যাসটা আর স্ল্যাবটা একটু মুছে নিলাম, নয়তো কীরকম একটা জানি লাগছিল ঠিক। তাই এদিকে কিন্তু গ্যাসটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপর তো যথারীতি এবার সকালবেলায় চাটা তো খেতেই হবে, তার জন্য একদম সুন্দর করে 3 কাপ মতো জল দিয়ে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি বেশিরভাগ লিকার চাটাই খাই, আর সকালবেলায় দুধ চাটা তো কখনোই খাই না, ভীষণভাবে অ্যাভয়েড করি। আর দুধ চাটা ঠিক ইচ্ছা হলে পরে তখনই খুব একটা খাওয়া হয়, নয়তো সেরকমভাবে কখনোই খাওয়া হয় না। এই লিকার চাটাই আমার সব সময় খাওয়া হয়। আমাদের এদিকে বেশ ভালোই কিন্তু এখন গরম পড়ে গিয়েছে, সারাটা দিন একদম বেশ গরম চলছে। তো তোমাদের ওদিকে কীরকম গরম পড়লো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, আর তোমরা গরমের মধ্যে কি করে তোমাদের কাজগুলো ঠিকঠাক করে সামলাচ্ছ সে বিষয়ে একটুখানি আমাকে টিপস দিয়ে যেও। এবার ভিডিওতে বলি, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো বা যারা প্রথম থেকে আমার পাশে একেবারে বন্ধু হয়ে রয়েছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর আজকের ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে একটু লাইক করে যেও, আর যদি ভিডিওটা ভালো লাগে তবে কিন্তু অবশ্যই আমার পাশে থেকে যেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ওদিকে তো চা খেয়ে নিয়েছি, তো তারপরে অনেকগুলো কাজও সেরে নিয়েছি। তো তারপর তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। আর দেখো এবার কিন্তু এই জিনিসগুলো, ওই একতারাটা তোমাদের একদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বেশ সুন্দর করে এঁকেছিলাম শখ করে। আর এটার মধ্যে না মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে জিনিসটা। তো এইরকমভাবে কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ঘরটাকে সাজাতে কিন্তু সত্যি বেশ ভালো লাগে। আর আরেকটা জিনিসও বানিয়েছি, সেটা হলো একটা বোতল দিয়ে, তো যে আমরা যে বোতলে জল খাই আর কি, সেই বোতল কেটেই কিন্তু সুন্দর করে একটা দেখো ফ্লাওয়ার ভাসের মতো সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলেছি। আর এটাতেও একটা মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি, তো এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো সানফ্লাওয়ার এঁকেছি এর মধ্যে, ব্লু আর রেড কালারটা ইউজ করে। তো কেমন হয়েছে জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমি যে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, তো গরমের মধ্যে তো পাখাটাকে অফ করে রেখে ভয়েস ওভারটা দিতে পারছি না, ফ্যানটা চলছে, তো একটু আওয়াজ তো হচ্ছেই, আশা করি তোমরা সেটাকে একটু মানিয়ে নেবে। তো
তো চলো এইবার আমি কিছু তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে থাম্বনেলটা যেটা তোমরা দেখছো সেই জিনিসটা নিয়ে ছোট্ট ছোট্ট কিছু কথা আমি পার্সোনালি আমার কিছু ব্যক্তিগত কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো কারা কারা আমার সাথে সহমত অবশ্যই আমাকে জানিও, আর যদি কথাগুলো তোমাদের ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই স্কিপ করে যেও। আমি তো বললামই এটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার পার্সোনালি কথা। আজকে থাম্বনেল যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটাতে আমি লিখেছি সুখী দাম্পত্য জীবনের কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, সুখী দাম্পত্য জীবন বলতে তোমরা কি বোঝো বলো তো? সুখী দাম্পত্য জীবন কিন্তু ঠিক তখনই হয় যখন স্বামী ও স্ত্রী দুজনেই দুজনের প্রতি অগাধ বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা যেগুলো রয়েছে অবশ্যই দুজনেরটা একেবারে সমান সমান থাকবে। তাছাড়া একটা সংসার কিন্তু একটা মেয়েকে অনেক কিছু শিখিয়ে দেয়। একটা সংসারে এসে মানে বিয়ের পর নতুন একটা সংসারে এসে কিন্তু একটা মেয়ে অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু জানতে পারে। হোক না সংসারের লোকগুলো ব্যতিক্রমী, যদি স্বামী সবসময় পাশে থাকে তাহলে কিন্তু তার হাতটা ধরে কিন্তু সারাটা জীবন একেবারে কাটিয়ে দেওয়া যায়। তাছাড়াও সুখী দাম্পত্য জীবনে কিন্তু আমাদের প্রয়োজন একে অপরের সাথে বিশেষ করে সুন্দর সুন্দর সময় কাটানো, একে অপরের সাথে বেশি করে কথা বলা, যেটা আজকালকার জীবনে একেবারে কাজের দরুন খুবই ইম্পসিবল হয়ে ওঠে। তবুও সবসময় চেষ্টা করা উচিত কাজের ফাঁকে ফাঁকে দুজনকে সময় দেওয়া, দুজনের সমস্ত সিক্রেটসগুলো শেয়ার করা, মানে কোনো কিছু যাতে দুজনের মধ্যে লুকানো না থাকে সেই দিকটাকে খেয়াল রাখা। আচ্ছা তোমরা বলো তো কথাগুলো কি আমি ঠিক বললাম না ভুল বললাম? এই সমস্ত কথাগুলো না সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত মতামতগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা আবার কন্টিনিউ করি যে ভিডিওটাতে কি করছি। তো আজকে জানো তো সকালবেলায় ভীষণ তো বাইরে রোদ, দেখো রোদের জন্য কিন্তু ক্যামেরাটা একদম কেমন লাগছে ঘরের ভেতরটা। তো যাই হোক লাইটটা আর জ্বালাইনি, আর এদিকে তো মশলা করে নিচ্ছিলাম। ওদিকে দেখলে পটল ভাজা রান্না হয়ে গিয়েছে, আর আজকে মাংস হয়েছিল তো তার জন্য তো কিছু প্রিপারেশান করছিলাম। আর এদিকে না মশলাটা করে নিচ্ছিলাম, তো আদা রসুনের পেস্টটা করে নিয়েছি, আর এদিকে টমেটোটা করে নিয়েছি। আসলে কি হয়েছিল, আমার এই মিক্সির বাটিটা যেহেতু ছোট, একদিন সমস্ত পেস্ট একবারে করতে গিয়ে একবারে চারিদিক ছিটকে গেছিলো, তার জন্য না অল্প অল্প করে নিয়েই করা হয়। আর এদিকে মাংসটা আগে ভাগেই বসিয়ে দিয়েছিলাম, আর এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিয়ে ভালো করে কষিয়ে দেবো। আজকে যেহেতু প্রথমেই ছোটো কড়াইটা নামিয়েছিলাম তাই ছোটো কড়াইটাতেই রান্না চলছে, আর আমার মাংসটা কষাতে না এই কড়াইটার মধ্যে ভীষণই প্রবলেম হচ্ছিল। একবার ভাবছিলাম যে বড় কড়াইয়ে শিফট করিয়ে দিই, মানে বড় কড়াইয়ে ঢেলে দিই, তারপর ভাবলাম না চলো কষ্ট করে এটার মধ্যেই করে নেওয়া যাবে। তো কী অবস্থা বলো, আসলে কি বলো তো গরমের মধ্যে ভালো লাগে না একই কাজ বারবার করে করা। তাছাড়াও বা আজকে যেহেতু শুক্রবার ছিল আমার তো মানে পড়ানো ছিলই, তো সমস্ত কিছু সামলে না ভালো লাগে না আর ঠিক একটা সেরকম। তো তোমরা যারা হাউসওয়াইফ আছো বা কিছু একটা করো তারা তো নিশ্চয়ই বোঝো সমস্ত কিছু করে আবার ক্যামেরা নিয়ে শ্যুট করা, ভিডিও করা অনেকটাই কষ্টকর। আর যা গরম পড়েছে সত্যি কথা বলতে না আর পারা যাচ্ছে না। তো আমার তো এদিকে চিকেনটা একেবারে রেডি হয়ে গিয়েছে, যেহেতু আজকে ডালটা করা হয়নি তার জন্য কিন্তু মাংসটা একদম একটু ঝোল ঝোলভাবেই রান্না করেছি। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রয়েছে যে তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখে আমার ওয়াচ টাইমটা একটু ফুলফিল করে দাও। তো ইউটিউবে অনেক দিন হলেই কাজ করছি, তো জানি না কবে সাকসেস পাবো। সাবস্ক্রাইবার তো সেরকমভাবে গেইন হয়েই গিয়েছে, কিন্তু ওয়াচ টাইমটাতে গিয়েই কিন্তু প্রত্যেকেই আটকে যায়, তো আমারও সেই দশাটাই হয়েছে। তো আশা করি তোমরা যদি আমার পাশে থাকো ভবিষ্যতে কিন্তু আমি এই সমস্যাটাকে পার করে যেতে পারবো। রান্না বান্না তো হয়ে গিয়েছে, তারপরে ওইদিকে দেখো তোমাদের দাদাভাই আবার এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ভাবলাম চলো চিংড়ি মাছগুলোকে বেছে তারপর ফ্রিজে রেখে দেবো, তো অন্যদিন সেটা দিয়ে কোনো একটা প্রিপারেশন করব। তাই আবার এখানে চিংড়ি মাছ ভাজতে বসে পড়লাম। আর দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ছিল বেশ বড় বড় আর একদম টাটকা টাটকা। দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। তো এটা তো আজকে রান্না তো হয়ে গেছে, এখন এটা ফ্রিজে রেখে দেবো। তো তোমাদের তো বললামই যে মাছটা ফ্রিজেই রেখে দেবো, তো মাছটা একেবারে ডিপে ঢুকিয়ে রেখে দিলাম। অন্য একদিন কোনো কিছু একটা করা যাবে, পটল চিংড়ি বা সর্ষে বাটা দিয়ে কিন্তু চিংড়ি মাছের রেসিপি খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তো সেটাই একদিন নেক্সট দিন করবো।
তারপর আর ঠিক সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই তো আর শেয়ার করতে পারছি না। তো রাত্রেবেলা আবার এখানে দেখো মিষ্টি এনেছিল, এগুলোকে বরফি বলে। তো এই বরফিগুলো আনা হয়েছিল, আর এই সন্দেশ খেতে আমার বেশ ভালো লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটার আমি বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করে যেও, আর নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাইকে টাটা।